ক্রিকেট মাঠে অ্যাংরি মুভমেন্টে রিয়েক্ট করা আজকাল অনেকাংশেই দেখা যায়, সেটা প্রতিপক্ষ প্লেয়ার হোক কিংবা আম্পায়ারদেরকেও ছাড় দেন না। কিন্তু এমন একজন মানুষ যার নামের সাথেই রয়েছে ক্যাপ্টেন কুল উপাধি, আর তার থেকেও এমন রিয়াকশনটা দেখা বোধহয় খুবই রিয়ার সাইড। বলছিলাম ক্যাপ্টেন কুল খ্যাত মহেন্দ্র সিং ধোনির কথা। মাঠে অন ক্যামেরায় 99% কুল থাকলেও 1% অ্যাংরি মুভমেন্টেই পুরো তুলকালাম। আজ দেখবো ধোনির এমনই কয়েকটি অ্যাগ্রেসিভ মুভমেন্ট যার থেকে সচরাচর এমনটা দেখে কেউই অভ্যস্ত নয়। गुस्सा करता है वो, बहुत दिखता नहीं है, वो कैमरे में नहीं दिखेगा वो। जब कैमरा हटा, ऐड आए टीवी पे, सुधर जाता। 2019 আইপিএল শারজায় অনুষ্ঠিত সেই ম্যাচে রাজস্থানের বিপক্ষে জিততে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন তখন 8 রান, কিন্তু তাদের হাতে রয়েছে মাত্র 3টি বল। কিন্তু রাজস্থানের বোলার বেন স্টোকের করা পরবর্তী বলটি ওভার দ্য হাইট হলে প্রথমে তো অনফিল্ড আম্পায়ার নো বল কল করলেও পরবর্তীতে আম্পায়ার তা ফিরিয়ে নেন, আর তা দেখে ক্রিজে থাকা রবীন্দ্র জাদেজা তো অবাক হয়ে যান এবং এর কারণ জানতে চাইলে দুই আম্পায়ার পুনরায় ডিসকাস করে নির্ণয় করেন যে এটি নো বল নয়। আর ওই মুভমেন্টে তখন দারুণ সাসপেন্স তৈরি হয় যখন ধোনি ডাগআউট ছেড়ে মাঠের বাইরে সীমানার কাছে এসে আম্পায়ারদের এমন কার্যকলাপ দেখছিলেন। আর পুরো ঘটনায় তখন আরো উত্তেজনা তৈরি হয় যখন ধোনি নিজে অ্যাংরি লুকে সবাইকে অবাক করে দিয়ে মাঠে প্রবেশ করেন। আর ওই সময় তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ভাগ স্বীকার করতে যাচ্ছে। তখন ধোনি আম্পায়ারের কাছে কড়া ভাষায় জানতে চান যে প্রথমে নো বল দেওয়ার পরেও কেন আবার তা ফিরিয়ে নেওয়া হয়। আর ধোনির এমন রিয়াক্ট দেখে বেন স্টোক এসে তাকে বলেন যে আম্পায়ারের সিদ্ধান্তকে ইনফ্লুয়েন্স না করার জন্য। কিন্তু সেদিন ধোনি বেন স্টোককেও নিজের অ্যাংরি ঝলক দেখান। আর সেদিনের কুল মাইন্ডেড ধোনির এমন অ্যাগ্রেসিভ মুভমেন্ট এর আগে কেউ কখনোই দেখেনি, যদিও ওই ঘটনার জন্য তাকে ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছিল। ঘটনাটি 2011 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের, যে ম্যাচে সবার লাইমলাইট কেড়ে নেয় MS ধোনি। শেষ মুহূর্তে ঠান্ডা মাথায় কুল মাইন্ডেড ছক্কায় সেই মুহূর্তে ধোনির কন্ট্রিবিউশন বাকি সবকিছুকে ভুলিয়ে দেওয়ার মতো। তবে যেটা আড়ালে থেকে যায় সেটা হলো সেই ম্যাচের এক মুহূর্ত নিয়ে ধোনি তার সতীর্থ যুবরাজ সিং এর উপর বেজায় রেগে যান। ফাইনাল ম্যাচের আগে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই যুবরাজ সিং ধোনির আগে ব্যাটিং করেছিলেন, কিন্তু ফাইনাল ম্যাচে সবাইকে অবাক করে নিজের ব্যাটিং অর্ডার উপরে এনে ধোনি সেদিন নিজেই ব্যাটিংয়ে নেমে পড়েন। যদিও এর যৌক্তিক কারণও ছিল, কিন্তু সেটা হয়তো যুবরাজ ভালোভাবে নিতে পারেননি। এরপরে দেখা যায় ধোনি যখন স্টেট ড্রাইভ খেলছিলেন তখন সেখানে মিসফিল্ডিং দেখে ধোনি ডাবল রানের কল করলে যুবরাজ তা মানা করে দেয়। আর তাতেই ধোনি যুবরাজের উপর বেজায় চটে যান এবং তার উপর ক্ষিপ্ত হতেও দেখা যায়। আর এখানে ডাবল রানের কলটা ধোনি শট মারার পরপরই যুবরাজকে জানান, কিন্তু তিনি তার রেসপন্সই করেনি। যদিও এরপর যুবরাজ এক ইন্টারভিউতে বলেছিলেন যে যুবরাজ ও ধোনি কখনোই ভালো বন্ধু নয়। are not close friends. এই ঘটনাটি যদিও বাংলাদেশি ধোনি সমর্থকরা মোটেও এক্সপেক্টেড করেনি, তেমনি এটি তার ক্যারেক্টারের সাথেও অনেকটা বেমানান। সেদিন ঘটনাটি কি হয়েছিল চলুন দেখিনি। 2015 সালে মুস্তাফিজের অভিষেক সিরিজেই ভারতের ব্যাটারদের দারুণ চ্যালেঞ্জ জানিয়েছিল তার নতুন অস্ত্র কাটার দিয়ে। যদিও মুস্তাফিজের কাটারের ফাঁদে পড়ে কাটা পড়েন বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ, তবে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচই হোক কিংবা না জেনেই হোক একটা ভুল মুস্তাফিজ বারংবার করেই যাচ্ছিলেন, আর তা হলো বল করার পর তিনি ব্যাটসম্যানের রান নেওয়ার জায়গায় এসে দাঁড়াতেন এবং রোহিত শর্মা এক পর্যায়ে তাকে এসে সতর্কও করে যায়। তবে সেটা হয়তো তার মাথায় রাখেননি, যা ডাগআউটে থাকা ধোনিও বিষয়টি নোটিস করছিল। আর একে একে উপরের সারির 4 ব্যাটসম্যান আউট হয়ে গেলে ক্রিজে আসেন এবার MS ধোনি। আর এবারও মুস্তাফিজ আগের মতোই বল করে ধোনির রান নেওয়ার জায়গায় এসে দাঁড়ালে ধোনি তাকে সজোরে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। আর তার ধাক্কাটি ইচ্ছাকৃতভাবেই এতটা জোরে দেন যে মুস্তাফিজকে তৎক্ষণাৎ মাঠের বাইরে চলে যেতে হয় ট্রিটমেন্টের জন্য। যদিও এই ঘটনার জন্য ধোনির ম্যাচ ফির 75% ও মুস্তাফিজের 50% জরিমানা করা হয়। তবে পূর্বের এই ঘটনাটি বাদ দিলে গেল আইপিএলে কিন্তু এই ধোনির সুপারিশেই মুস্তাফিজকে চেন্নাই টিমে নেওয়া হয় এবং ধোনি মুস্তাফিজ কম্বিনেশনে দারুণ ম্যাচ দেখেছে ভক্তরা। ইংল্যান্ড ও ভারতের মধ্যে টি20 সিরিজের এক হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে প্রথমে ব্যাট করে ভারত 203 রানের বিশাল টার্গেট দিয়েছে ইংল্যান্ডকে। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে চাহালের বলে ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন, কিন্তু উইকেট পাওয়ার পরেও শুধুমাত্র একটি ভুলের জন্য চাহালের উপর ক্ষিপ্ত হয়ে যায় ধোনি। এর কারণ চাহালের বলে জোরুট একটি সোজা শট খেলেন, কিন্তু দুই ব্যাটসম্যানের মিসকমিউনিকেশনের কারণে দুজন ব্যাটসম্যানই ক্রিজের স্ট্রাইকিং প্রান্তে চলে যায়। কিন্তু তাৎক্ষণিক বিরাট কোহলি সেই বলটিকে চাহালের কাছে থ্রো করলে চাহাল তা বোলিং এন্ডে আউট না করে সেই বলটিকে আবার ধোনির কাছে থ্রো করেন, যা দেখে ধোনি বেজায় চটে যান। আর তার হুঙ্কারে মাঠে থাকা বাকি সব প্লেয়াররাও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। যদিও এখানে চাহালের এমন ভুলের পেছনেও রিজন রয়েছে, কারণ ইংল্যান্ড প্লেয়ারদের জার্সির কালার ও আম্পায়ারদের জার্সির কালার সেম হওয়ায় এখানে চাহাল বুঝে উঠতে পারেনি।
ক্রিকেট মাঠে যে কোনো সিচুয়েশনে শান্ত থাকা একমাত্র খেলোয়াড় MS ধোনি, কিন্তু কখনো কখনো নিজের সতীর্থের উপরেই রেগে ওঠেন খেলায় অমনোযোগী হওয়ার কারণে, যেমনটা হয়েছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে মানিশ পান্ডের সাথে। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে ভারত 90 রানে 4 উইকেট হারালে ধোনি ও মানিশ পান্ডের পার্টনারশিপে পুনরায় ঘুরে দাঁড়ায়, কিন্তু শেষ দিকে প্রোটিয়াদের দারুণ বোলিংয়ে ভারতের রান রেট বেড়ে যাচ্ছিল। তাই ধোনি চাচ্ছিল বেশিরভাগ সিঙ্গেলগুলোকে ডাবল রানে কনভার্ট করা, কিন্তু মানিশ পান্ডে এক সহজ ডাবল রানকে সিঙ্গেল রান নিয়েই বলের দিকে ফোকাস করায় দ্বিতীয় রান নিতে দ্বিধায় পড়ে যান এবং 1 রান নিয়েই থেমে যায়। কিন্তু তা দেখে ধোনির রেগে ফেটে পড়েন আর মানিশ পান্ডেকে কড়া ভাষা শোনান। IPL-এ বেশ কয়েকবার ধোনি অ্যাংরি মুভমেন্ট দেখিয়েছেন, তার মধ্যে একটি ছিল দীপক চাহারের উপর। কিংস 11 পাঞ্জাব তখন CSK-র বিপক্ষে জয়ের জন্য 12 বলে দরকার ছিল 31 রান। তখন ধোনি বোলিংয়ে আনেন দীপক চাহারকে, কিন্তু এমন শ্বাসরুদ্ধকর মুহূর্তে দীপক চাহার পরপর 2টি বল কোমরের উপরে করেন, ফলে নো বল ও সাথে বাউন্ডারি হয়। 2 নো বল ও বাউন্ডারি সহ 8 রান হয়ে যায় কোনো লিগাল বল ছাড়াই। আর তাই এবার ধোনির রাগটা যেন পুরোটাই চাহারের উপর ঢালেন। আর এবার ধোনির কড়া শাসনের পর চাহারও তার লাইন ফিরে পান এবং বাকি বলগুলোতে ডেভিড মিলারের উইকেট সহ মাত্র 5 রান দেন। সুতরাং রাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে এমন রাগই ভালো। ধোনির অ্যাংরি রিয়েক্টের মধ্যে সবচেয়ে বহুল প্রচারিত ঘটনাটি হলো আম্পায়ারের সাথে এই মুহূর্তটি। অস্ট্রেলিয়া বনাম ভারতের এক ওয়ানডে ম্যাচ চলাকালীন সুরেশ রায়নার করা বলে MS ধোনি স্টাম্পিং করলে তা আপিল করেন এবং ফিল্ড আম্পায়ার তা তৃতীয় আম্পায়ারকে কল করেন। থার্ড আম্পায়ার বারবার রিপ্লে দেখে ও দেখা যায় যে ধোনি স্টাম্পিংয়ের সময় ব্যাটসম্যান মাইকেল হাসির পা পপিং ক্রিজেই ছিল, কিন্তু বিগ স্ক্রিনে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত আসে আউট। কিন্তু মাইক হাসি কোনো কমপ্লেন না করেই মাঠের বাইরে চলে যেতে থাকেন এবং 2 ফিল্ড আম্পায়ার ব্যাটসম্যানকে পুনরায় ফিরিয়ে আনেন এবং বলেন যে থার্ড আম্পায়ার বাই মিস্টেক রং বাটন প্রেস করেন, আসলে তিনি নট আউট দিতে চেয়েছিলেন। আর তাই ব্যাটসম্যানকে পুনরায় ক্রিজে ফিরিয়ে নেন 2 আম্পায়ার। আর এটা দেখে ধোনি রেগে ওঠেন আর 2 আম্পায়ারের সাথে তর্কে জড়ান এবং আম্পায়ারের কাছে জানতে চান যে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তও কি পরিবর্তন করা যায়, আর তিনি কেন শুধু স্টাম্পিংই দেখলেন, ক্যাচ আউটের জন্য আল্ট্রাইজ টেকনোলজি কেন দেখেননি। ধোনি তৃতীয় আম্পায়ারের কাজ নিয়ে বেশ বিরক্ত ছিলেন। তিনি বলেন যে থার্ড আম্পায়ারের কাজ সারাদিনই শুধু 2টি বাটন প্রেস করা, আর সেখানেও তিনি যদি ভুল করেন তাহলে প্লেয়ারদের রাগ তো হবেই। ক্রিকেট মাঠে রিভিউ থেকে শুরু করে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটি কথা বহুল প্রচলিত আছে যে ধোনি ইজ অলওয়েজ রাইট, কারণ ধোনির প্রতিটা ডিসিশনেই তার কনফিডেন্ট লেভেল কতটা হাই তা সবার সাথে সাথে আম্পায়াররাও বেশ ভালো করেই জানে। তার IQ ও প্রেজেন্স অফ মাইন্ড সফলতার অন্যতম কারণ। যেমন একবার কুলদীপ যাদবের সাথে ফিল্ড সেটআপ নিয়ে ধোনির রাগ প্রকাশ পায়। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে কুলদীপের সাজানো ফিল্ড সেটআপকে ধোনি কিছুটা পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু কুলদীপ তাতে মানা করে দেন। তিনি বলেন ঠিক আছে, চেঞ্জ লাগবে না। আর দেখা যায় যে পরবর্তী বলে সেই জায়গা দিয়েই ব্যাটসম্যান বাউন্ডারি মারেন। আর এবার ধোনির রাগ যেন আরও বেড়ে যায় আর কুলদীপকে বলেন, আবে আমি কি পাগল, 300 বেশি ওয়ানডে খেলেছি আর তুই আমাকে বোঝাচ্ছিস। আর এবার ধোনির কথা মতো সেখানেই ফিল্ডার রেখেছেন কুলদীপ আর এবার ক্যাচ আউট হয়েছে। मैंने बोला कि नहीं मैं भाई ठीक है, तो कहता मैं पागल हूँ, यहाँ मैं 300 वनडे खेला हूँ। जब मैंने फिर नॉर्मल कर दिया तो फिर आउट हो गया। 2009 IPL-এ চেন্নাইয়ের এক ম্যাচে বেশ হাস্যকর ফিল্ডিং করে সবাইকে বেশ বিনোদন দেন এই ফিল্ডার। 1-2 বার নয়, পরপর 3 বারের প্রচেষ্টায়ও রান আউট করতে ব্যর্থ হয় এই ফিল্ডার। আর উইকেটের পেছনে দাঁড়িয়ে সাইলেন্টলি সব দেখে যাচ্ছিলেন MS ধোনি। আসলে মাঠের খেলায় কতটা সিরিয়াস হলে যেই ব্যক্তিটা জাতীয় দলের ক্যাপ্টেন থাকা অবস্থায় শুধুমাত্র ফিটনেস কম থাকার কারণে বিশ্বসেরা ব্যাটসম্যানকেও বিশ্বকাপ দলে নিতে আপত্তি দেখায়, সেখানে তার চোখের সামনে এমন হাস্যকর ফিল্ডিং দেখে তার মনে তখন কি চলছিল তা আপনারাই কমেন্টে লিখে জানান। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন ও পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।